স্কুটিটা তো ভীষণ নোংরা হয়ে গেছিলো, ওটা ওয়াশ করার দরকার ছিল, তাই একটু নিয়ে এলাম। গাড়িটাকে পরিষ্কার করা তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে ওয়াশ করবে, ভালো করে ওয়াশ করে দিস। নতুন কেনার পরে সেকেন্ড টাইম। আগে গাড়িটা অন্য জায়গায় ওয়াশ করাতাম, সেখানে অতটা ভালো কেয়ার নিত না। এখন এই 4-5 বার বড় গাড়িটা আর এইটা 2 বার এখানে ওয়াশ করছি, ভালো। এখানে সার্ভিসিংটা ভীষণ ভালো। এখন বাজে 1:30 আর আমি ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে স্নান টান করিয়ে বললাম তো একটুখানি খেল, তো ওখানে ও খেলছে গাড়ি টাড়ি নিয়ে। কালকে খাটটা খোলা হয়েছিল, মানে ওখান থেকে কয়েকটা গাড়ি বের করা হয়েছে, তো ওখানে খেলছে গাড়ি টাড়ি নিয়ে। আর আমি পুজোটা দিইনি, কারণ আজকে ওকে আনতে যাওয়ার আগে পুজো দিতে পারিনি, মানে টাইম পাইনি। তো আজকে মানে পুজোটা দেবো, কারণ স্কুল থেকে এসে আমাকে রান্নাও করতে হয়েছিল, কারণ আজকে রান্নার মেয়েটি আবার আসেনি। তো যাই হোক, আজকে বেশি কিছু করিনি, কারণ ওইটুকু টাইমের মধ্যে আর কি করবো, শুধু ভাত আর ভাতটা রান্নার মধ্যে পড়ে না, পনিরের তরকারি করেছি। আর এখন পুজো দেবো, পুজো দিয়ে আগে তাড়াতাড়ি করে খাইয়ে নিয়ে উপরে যাবো আর কি ছাদে, অথবা না খাইয়ে নিয়ে যেতে পারে, একটুখানি মাথাটা শুকিয়ে নিয়ে আসে, তারপরে খাইয়ে দিয়ে যেটা হোক, যেটা আগে পরে হবে করে ওকে ঘুম পাড়িয়ে দেবো, আর তারপরে কি আমি খাবো। ও আর একটা জিনিস দেখানো হয়নি, এখানে দুটো আপাতত রাখা হয়েছে, কিন্তু এখানে এক জায়গায় দুটো রাখা যাবে না, কারণ এটার উপর চাপ পড়ে যাবে। এটা আমার হারমোনিয়াম, এটা ওর বাবার হারমোনিয়াম। কালকে বলছিলাম না যে খাটটা খোলা হয়েছে, খাট থেকে খাটের মধ্যে ছিল আর কি, তো সেই খাটটা খুলে এখান থেকে বার করা হয়েছে এই কি বলে হারমোনিয়ামটা ওর বাবার, আর উপরটা আমার। আর এই কয়েকটা কি বলে এটাকে ডায়েরি, কয়েকটা ডায়েরি, এসব বারটার হয়েছে। যাই হোক, এগুলোকে এই ডায়েরি ফাড়িগুলোকে এই র্যাকেই রাখবো, কিন্তু এটা এখন অনেকদিন গোছানো হয়নি। এখন আমি না মানে উদ্যোগ নিতে হবে আর মোটিভেশন নিতে হবে, আর অনেক কাজ তো পেরে উঠছি না। তো যাই হোক, আগে পুজোটা দিয়ে নিই তাড়াতাড়ি করে। আমরা মায়েরা বাইরে যতই কাজ সেরে আসি না কেন, ঘরে এসে এই কাজগুলো তো থেকেই থাকে। এখানে খেলনা ছড়ানো, ওখানে খেলনা ছড়ানো। এই যে যেমন আমার ছেলে লেবু খেয়েছে, আমাকে বললো দাও, আমি নিজে ছাড়িয়ে খাবো, তো দিলাম, সে ওরকমভাবে ফেলে রেখে গেছে। বইগুলো সব নামালো, কোনোটা তো পড়লো না, সেগুলো ফেলে রেখে চলে গেল। আবার খেলনাগুলো এদিক ওদিক মানে কোথায় নেই। আর কালকেই সব মানে বার করা হয়েছে, সেগুলো ঠিক করে অর্গানাইজ করা হয়নি। সবসময় আর পেরে উঠতে পারছি না। এই যে এখান থেকে খেলনা, এটাও কালকে বার করেছে, এই গাড়িটাও কালকে বার করেছে। গুড মর্নিং এভরিওয়ান। তো এখন বাজে 8:30 আর আজকে স্কুলে যাইনি, কিন্তু আজকে আমাদের অঞ্চলের স্পোর্টস রয়েছে, মানে সমস্ত কল্যাণী অঞ্চলে যত স্কুল আছে সব মিলিয়ে আর কি পানালালে হবে। তো সেইখানে যাব, এই 10:15 নাগাদ বেরোবো। পানালাল তো কাছেই,
পৌঁছে যেতে পারবো তাড়াতাড়ি। আর স্কুটি নিয়েই যাব। আর ছেলেকে ওর বাবা স্কুলে দিতে গেছে, এখনও আসেনি। আর সকাল সকাল উঠে কয়েকটা কাজ তো সেরে নিয়েছিলাম, এখন আর টাইম বেশি নেই, রেডি হতে হবে। একবার স্নান টান করেই বেরোবো, বাথরুমে যাব, তারপরে এসে বিছানাটা করব। আর এদিকে রান্না আমাদের হয়ে গেছে, আমার তো ওখানেই আজকে খাওয়া দাওয়া রয়েছে। তো ছেলে আর ছেলের বাবার জন্য এখানে হয়েছে ডিমের ঝোল, আর দিকে রয়েছে রুটি, বেগুন ভাজা। মেয়েটি এসে করে গেছে, আমি স্নানটা করে আসি, তারপরে ভাতটা বসিয়ে দেবো। কারণ ভাতটা আমি এমনিতে দেরিতে বসাই, কিন্তু আজকে আর দেরিতে করা যাবে না, কারণ ওর বাবা বেরিয়ে যাবে অফিসে, আসার সময় ওকে নিয়ে আসবে, আমি আজকে ওকে আনতে যেতে পারবো না। তো আমি রেডি হয়ে গেছি, বেরোচ্ছি। ওর বাবা আবার এসেছিলো, একটু টিফিন করে চলে গেছে অফিসে। আর 10:06 হয়ে গেছে, একটু টেনশন হচ্ছে। তো চলো যাওয়া যাক। আমরা মাঝখানে কোনো প্রায় অভিবাদন গ্রহণের জন্য এক একটা নেব। এবং আমাদের অনুরোধ করছি, এখনো আমরা শুরু করতে চলেছি। সভাপতি আমাদের আজকের ক্রীড়া কমিটির আমাদের এই ক্রীড়ার মশালটি ক্রীড়াপ্রেমী শুভাংশু মন্ডলের হাতে। তিনি এবার এই মশালটি নিয়ে মাঠ পরিক্রমা করবেন। উপস্থিত সকলকে অনুরোধ করবো, উৎসাহিত করতে পারি সকলকে। মশাল আজকে ক্রীড়া কমিটির মশাল নিয়ে এগিয়ে চলেছেন আমাদের বিশিষ্ট শিক্ষক শুভাংশু মন্ডল মশাল। আমরা আবার শুরু করছি। আমাদের মধ্যে উপস্থিত কৌশল সম্মানীয় সিআইসি সুশীল কুমার তালুকদার মহাশয়, রোস্ট নম্বর 22, রোস্ট নম্বর 177, 212, 158। আর ফায়দার দেখ হাততালি দাও। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। স্যার তাকান। তো স্পোর্টস থেকে বাড়ি গিয়ে চেঞ্জ করে আবার ছেলেকে নিয়ে এসেছি অ্যাবাকাসে। এখন ওয়েট করছি 7টায় ক্লাস শেষ হবে। একটু উপরে এলাম, দাঁড়িয়ে আছি, শরীরটা একদম ভালো লাগছে না, ভীষণ টায়ার্ড লাগছে। ছেলেকে অ্যাবাকাস থেকে নিয়ে এসে একটু রেস্ট নিচ্ছিলাম, মানে শুয়েছিলাম, ঘুমাতে তো পারছিলাম না, কারণ ছেলে জেগে আছে, মানে ঘুমানো যাবে না। আর ছেলেকে ওখানে রেখে আমি একটা লাইট কিনলাম, অনেকদিন ধরে এই লাইটটা দরকার ছিল, মানে এই দাঁড়াও, এই লাইটটা কিনলাম। আর ও গেছে একটুখানি বাজারে, এখনো আসেনি। আমি ওকে খাইয়ে দিই, 10:05 হয়ে গেছে, তাই খাবারগুলো একটু গরম করবো আর ছেলেকে খাইয়ে দেবো। হ্যাঁ আবার বার করিস না মামা। ইয়েটা কি? ও দেখছি, আমি দেখছি, সর। ওই তো নিয়ে, ওই তো বাবা চলে এসছে।
রং এখন বার করিস না, আমি কাল সকালে বার করে দেবো, কাল ছুটি আছে। শোন শোন আমার কথা শোনো, কালকে সকালে ছুটি আছে তো, কালকে হিসেবে আছে। চ চ চ চ চ শিগগিরি চ, শিগগিরি চ, চ চ চ। হ্যাঁ মা, হ্যাঁ শিগগিরি বলে ম্যাম, শিগগিরি বলে, শিগগিরি। চলো চলো চলো, বাবা আসছে, দরজা খুলে আমাকে। একদিন হ্যাঁ একটা রাজা হ্যাঁ যাচ্ছিল কোথায় যাচ্ছিল? জঙ্গলে। জঙ্গলে। তার পিছনে বেতাল ভূত তাইছিল। আর সকলকে গুড নাইট বলে দাও। সবাই ভালো থেকো। এদিকে তাকিয়ে বলো, সবাই ভালো থেকো। বল।